বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জীবনের খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে আমাদের লাইফে যেটা আসলে ঘটবেই বা আমাদের সারাউন্ডিংয়ে যেটা প্রতিনিয়ত ঘটছে। আমাদের পরিবার, পরিজন সবার সাথেই ঘটেছে অতীতে এবং ফিউচারেও ঘটবে এবং যেটা আমার সাথেও ঘটবে। কিন্তু আমরা এটা নিয়ে কথা বলতে পছন্দ করি না। কিন্তু কেন করি না এবং কেন করা উচিত এটা নিয়ে আমাদের ডিসকাস এবং এটা আসলে কী ব্যাপারটা, এটা নিয়ে আমার কিছুটা যতটুকু আমি একটু চেষ্টা করেছি স্টাডি করার, সেই স্টাডি মানে কিছু ব্যাপার আজকে ডিসকাস করব। সেটা হচ্ছে ডেথ, মৃত্যু। সো ডেথটা আসলে কি? ডেথটা হচ্ছে সায়েন্টিফিক ভাষায় এটা একটা ট্রানজিশন। রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল যাদের বিলিভ আছে, যারা বিলিভার, ইমানদার, তাদের জন্য আল্লাহ তাআলাও বলেছেন এটা হচ্ছে একটা ট্রানজিশন। আমরা আমাদের একটা লাইফের ট্রানজিশন থেকে আমরা আমাদের আরেকটা লাইফে পৌঁছাই। এবং এই ব্যাপারটা কি, আমরা প্রথমে আমাদের যখন শুরু হয় তখন আমরা রুহের জগতে থাকি। সেখান থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আমাদের মায়ের পেটের মধ্যে আমাদের রুহটা আমাদেরকে দেন, আমাদেরকে একটা বডি দেন। এবং আমরা যখন এই দুনিয়ায় থাকি, আমরা এই বডির ভিতরে আমাদের রুহুটা থাকে এবং এই রুহুটা আমরা রুহুর যত্ন বা আমাদের যে নিজের যে আল্লাহ যে আমাদেরকে একটা অন্তর দিছেন বা আমাদেরকে যে নফস দিছেন, এগুলার যত্ন না নিয়ে আমরা যখন দুনিয়াতে থাকি, আমরা যেটা করি, আমরা সারাক্ষণ আমাদের এই যে বডি আউটার লেয়ারটাকে খুব যত্ন করি। কিভাবে সুন্দর লাগবে, কিভাবে এটাকে আরাম দেয়া যায়, এটা কোনটা খেলে এটার কি হবে, এগুলা করতে থাকি। কিন্তু আমাদের যে নফস, আমাদের যে রুহ, এটার আমাদের যত্ন নেওয়া উচিত। কারণ আমাদের যখন এই লাইফে আমরা যখন আমাদের এই শরীরটা ত্যাগ করে আমরা পরের জীবনে পৌঁছাবো, তখন কিন্তু আমাদেরকে ওই জিনিসটা রুহুরই হিসাব নিকাশ হবে, বডির কিন্তু হিসাব নিকাশ নাই। বডি আমরা ছেড়ে যাব। যেমন একটা মানুষ যখন মারা যায়, তার সাথে সাথে তার বডি কিন্তু পচা শুরু করে। এই বডির আসলেই কোনো দাম নাই, যেটার উপর আমরা এত ইনভেস্ট করতেছি বা এত এনার্জি, এত কিছু করতেছি। আমাদের মেন ইনভেস্টমেন্ট হওয়া উচিত আমাদের রুহ এবং আমাদের নফসের উপরে। যেমন আমরা যখন দুনিয়াতে থাকি, এটা একটা পার্থিব জীবন, এবং যখন আমাদের রুহুটা চলে যায়, তখন আমাদের কবরের জীবন, বারজাখ শুরু হয়। এরপরে আমাদের আরেকটা জীবন শুরু হয়, সেটা হচ্ছে হাসরের ময়দানে বিচার দিবস। এবং বিচার দিবসের পরে আমাদেরকে ডিসাইড করা হয় যে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব। তো এই সকল স্টেপের মধ্যে দুনিয়ার জীবন হচ্ছে সবচাইতে ক্ষণস্থায়ী। যেমন আল্লাহ এরকম হাদিসে আসছে যে দুনিয়ার জীবন হচ্ছে আখিরাতের জাস্ট একদিনের সমান, এরকম সামথিং, এতটা ছোট আমাদের দুনিয়ার জীবনকে। আমরা আসলে আখিরাতে আমাদের দুনিয়ার জীবনের কথা আমাদের মনেও থাকবে না, যেটা নিয়ে আমরা এখন এত কিছু করতেছি। এ আমারে কি করলো, সে আমাকে কি করলো, আমি এখানে কি করলাম, আমাকে কেমন দেখাচ্ছে, আমি কি করলাম, কে আমাকে কিভাবে চিন্তা করলো, এই যে আমরা দুনিয়াতে এত কিছু চিন্তা করি, এগুলো তো দূরে থাক, কিছুই আমাদের মনে থাকবে না। কারণ দুনিয়ার জীবনটা হচ্ছে লাইফ ইজ লাইক এ ড্রিম। আমরা যেমন ঘুমাই, যখন আমাদের রুহুটা যখন আমাদের সাথে পার্শিয়ালি আল্লাহ আমাদের রুহটাকে আমাদের কাছ থেকে নিয়ে যান, তখন আমরা অনেক সময় স্বপ্ন দেখি না? পরে যখন আবার আমাদের রুহটা দেয়া হয়, আমরা কি আমাদের স্বপ্নগুলোকে মনে রাখতে পারি? সো লাইফ ইজ লাইক এ ড্রিম। এবং আমাদের মৃত্যুটা হচ্ছে সেই ড্রিমের শেষ হয়ে আরেক জগতে প্রবেশ করা। যখনই কেউ মারা যায়, সে তখন আরেক জগতে প্রবেশ করে। তার দুনিয়ার জীবনটা আসলে ইটস লাইক এ ইলিউশন। কিন্তু ইলিউশন হলেও দুনিয়ার, যেমন আল্লাহ তাআলা বলছেন, লাইফ অফ দিস ওয়ার্ল্ড ইজ নো মোর দেন এ ইলিউশন। ঠিক আছে? এবং এটা হচ্ছে একটা টেম্পোরারি ইলিউশন, এবং ইটস এ ডাইভার্সন অ্যান্ড অ্যামিউজমেন্ট। এটা আনন্দ, উপভোগ্য। আমরা এখানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চাই, এখানে আমরা আমরা অনেক কিছু করি, কিন্তু আমরা আখিরাতের পে চেক, আমরা দুনিয়াতে যত কাজ করবো, এটার পে চেক, এটার পেমেন্টটা পাবো কিন্তু আখিরাতে আমাদেরকে। তো মৃত্যু নিয়ে কেন এখানে মৃত্যুর কথাটা কেন আসতেছে, যে মৃত্যু না হইলে তো আমরা আমাদের যে পে চেক, আমরা যে যত পরিশ্রম করব দুনিয়াতে, ভালো পরিশ্রম করি, খারাপ করি, সেটার যে পেমেন্টটা আমরা কি করি? মাস শেষে স্যালারির জন্য ওয়েট করি না, যে আমি আজ এই মাসে কাজ করলাম, আমার স্যালারিটা আমি পাবো, সেই স্যালারি দিয়ে আমি উদযাপন করব বা সেই স্যালারি আমি কাজে লাগাবো। তো আমাদেরও দুনিয়ার জীবনের একটা শেষ হবে, এবং শেষ হইলে যে আমরা একটা পেমেন্ট পাবো, সেটা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এবং পেমেন্ট পাওয়ার জন্য আমাদের কি লাগবে? ডেথটা একটা স্টেপ। ডেথ আমাদের আলটিমেট সলিউশন না, ডেথ অনলি এ স্টেপ।
এবং একটা ব্যাপার হইতেছে যে দুনিয়ায় ফুল অফ ডিস্ট্রাকশনের কারণে আমরা আসলে দুনিয়াতে এত বেশি ডিস্ট্রাক্টেড, এবং এটা আসলে ডিস্ট্রাকশন তো অবশ্যই আগেও ছিল, অতীতেও ছিল, বাট বর্তমান জেনারেশনের জন্য ডিস্ট্রাকশন আসলে অনেক বেশি ফিতনা, অনেক বেশি ডিস্ট্রাকশন আমাদের হাতের মধ্যে, চোখের সামনে সারাক্ষণ মোবাইল স্ক্রিনে, টিভি স্ক্রিনে আমাদের ডিস্ট্রাকশন ঘুরে বেড়াচ্ছে। সো এত ডিস্ট্রাকশনের মধ্যে আমাদের পক্ষে মৃত্যু নিয়ে চিন্তা করার বা কল্পনা করার সময় নাই। কিন্তু আমরা যদি মৃত্যু নিয়ে আসলে চিন্তা করি যে আমাকে যেতে হবে, আমাকে যেখানে যেতে হবে সেখানেই আমার আলটিমেট গোল, এবং সবাই গেছে, অতীতে আমার থেকে যারা অনেক বড় লোক, যারা গরিব, সবাই গেছে। আমার থেকে যে অনেক দিনদার, যে কম দিনদার, যে কাফের মুশরিক, সবাই মারা গেছে, দুনিয়াতে কেউ বেঁচে নাই। এবং আমি দেখতেছি আমার চোখের সামনে মারা যাচ্ছে, তার মানে আমাকেও একদিন যেতে হবে। সো যাওয়ার জন্য আমি কি রেডি কিনা, আমি যার সামনে দাঁড়াবো, সেই রব্বুল আলামিন, সেই যে পৃথিবী, মানে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার সামনে দাঁড়ানোর জন্য আমি রেডি কিনা। এই রেডি নিয়ে আমরা যদি মৃত্যু নিয়ে চিন্তা করি, আমি যদি ভাবি আমি যদি এখন মারা যাই, আমার কি সব রেডি আছে কিনা, এই যে এটা আমাদের শেপ, আমাদের মোরালিটি, আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, আমাদের লাইফকে মিনিংফুল করে। আমরা যত মৃত্যু নিয়ে চিন্তা করব, এটা আমাদের লাইফকে তত বেশি মিনিংফুল করবে। এবং এইটা, এই যে যেমন আমাদের জন্ম, বৃদ্ধ হওয়া, মারা যাওয়া, এগুলো সব হচ্ছে একটা রিদম অফ দ্য লাইফ, এবং এগুলো ন্যাচারাল পার্ট। আমি যদি নিজেকে যতই বোটক্স করে ইয়াং রাখি, যতই আমি মেকআপ করে ইয়াং রাখি, আমি কিন্তু বয়সের সাথে সাথে চেঞ্জ হবে, আমাকে মৃত্যুর দিকে প্রতিনিয়তই যেতে হচ্ছে। এবং মৃত্যু নিয়ে আমাদেরকে সবসময় পজিটিভ অ্যান্ড হোপফুল হইতে হবে। শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে নেগেটিভিটিতে ডুবাই দেয়া, বাট মৃত্যু নিয়ে আমাদেরকে হোপফুল হইতে হবে যে আমি আল্লাহর জন্য কাজ করব, আল্লাহকে সন্তুষ্ট করব। আমি আমি যেন দুনিয়া থেকে চলে যাই, তখন যেন আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকে। কিন্তু এই যে বললাম না যে আমাদের মডার্ন লাইফস্টাইল এত ব্যস্ত, এই কারণে আমাদের কাজকর্ম সব কিছু হয়ে গেছে দুনিয়ার উপর বেস করে। আমি কত ইনকাম করলাম, আমি কত বড়লোক হলাম, আমার বাড়ি কেমন হলো, গাড়ি কেমন হইলো, মানে ব্যাপারটা এরকম হয়েছে যে আমি সেই সব জিনিস কিনি যেগুলো আমার দরকার নাই। আমি মানে সেই সব কি বলে যেন এটাকে, এবং আমি কেনার জন্য ক্রেডিট কার্ডে টাকা দিয়ে কিনি, যেই টাকাটা আসলে আমার না। এবং আমি সেই সব মানুষকে ইমপ্রেস করার জন্য বাড়ি গাড়ি বা অনেক কিছু কিনি, যেই সব মানুষ আসলে আমাকে, দে ডোন্ট কেয়ার হোয়াট এভার আই ডু, মানে উই বাই থিংস দ্যাট উই ডোন্ট নিড, উই and with the money that we don't have, and to impress people they don't care. সো আমাদের ব্যাপার হয়ে গেছে আমরা এমন, যা মানে আমাদের সারাউন্ডিংকে বা এগুলাকে মানে ইমপ্রেস করার জন্য যেটা করি, সেটা আসলে আমাদের জন্য কোনো লাভ নেই। আমাদের যাকে ইমপ্রেস করতে হবে, যাকে সন্তুষ্ট করে চলতে হবে, সেই আলটিমেট টার্গেটটা আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে যে আমি আসলে দ্য হাইয়েস্ট গোল হচ্ছে আখিরাতের সাফল্য। এখন আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের লাইফটা, যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের লাইফটা একটা ইলিউশন। এবার কারণ আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন, সূরা 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে, যে লাইফ ইজ নো মোর দেন এ ইলিউশন। সো ইলিউশনটা কি? ইলিউশনটা হচ্ছে এরকম যে আমাদের চোখে একটা, আমি ধরেন লাল চশমা পরলাম, সো আমি যদি লাল চশমা পরে আমি যদি একটা সাদা চাদরের দিকে তাকাই, আমার কাছে সেটা লাল মনে হবে। সো আমাদের এইরকম ইলিউশনের ভিতরে আমরা আছি। যে যেই পরিবারে জন্মগ্রহণ করে, যে যেই পরিবারে যেভাবে বড় হয়, সে সেই পরিবারের ইলিউশন, কালচারটাকে বা সারাউন্ডিংটাকে একটা ইলিউশন হিসেবে ধরে। যে ধরেন যে পরিবারে নামাজ দেখে বড় হয়েছে, সে নামাজকে ভাবে দ্যাট ইজ দ্য ইম্পর্ট্যান্ট থিং, সে আল্লাহর সাথে পরিচিত হয়। যে পরিবারে নামাজ নাই, রোজা নাই, বা মানে পারিবারিক শিক্ষাটা কেন বলতেছি, কারণ ছোটোবেলা থেকে আমাদের চশমাটা আসলে বিল্ড আপ হয়। তো ছোটোবেলা থেকে চশমা বিল্ড আপ হতে হতে অনেকে বড়োবেলাও তার চশমা চেঞ্জ করে একাডেমিক সারাউন্ডিং, ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে। বাট যাই হোক, এই যে আমাদের ইলিউশনের যে চশমাটা, এইটার মাধ্যমে আমরা আমাদের সারাউন্ডিংকে দেখতে থাকি। এখন হচ্ছে যে আমাদের ইলিউশন, এবং আরেকটা জিনিস হচ্ছে পুরা দুনিয়াটা বিভিন্ন সায়েন্টিফিক অ্যানালাইসিসেও আসছে যে মানে কেউ যদি পরিচিত থাকেন যে হোয়াট ইজ দ্য ভার্চুয়াল রিয়েলিটি, মানে লাইফটা হচ্ছে একটা ভার্চুয়াল রিয়েলিটির মতো। যেমন ভার্চুয়াল রিয়েলিটিতে ওরা কী করে ইলিউশন দেয়, আপনি ধরেন ঘরে বসেই দেখতে পাবেন যে সুইজারল্যান্ডের কোথায় স্নোফল হচ্ছে, বা আপনি ট্রেনে করে ঘুরতেছেন, বা আপনি খেলা করতেছেন, বা বিভিন্ন গেমসে যেমন ভার্চুয়াল রিয়েলিটি অ্যাড করে, ওরা কী করে ভার্চুয়াল রিয়েলিটিতে কাউকে গুলি করতেছে, কাউকেই করতেছে, এই যে
বিভিন্ন যে ভার্চুয়াল রিয়েলিটিতে দে ফিল হোয়াট এভার দে আর ডুইং। তো আমাদের লাইফটাও ঠিক এরকম, আমরা আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে বসবাস করতেছি, ইলিউশনের মধ্যে বসবাস করতেছি। আমাদের আনন্দ ফুর্তি এই সেইগুলো সব আমাদের লাগবে, অ্যাজ আই সেইড আর্লিয়ার, যে আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান লাগবে। এই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানের চক্করে আমরা আমাদের হার্টকে পিউরিফাই করা, আল্লাহর সাথে কানেকশন করা, আল্লাহর যে কোরআন, যেই মহান গ্রন্থ আমাদের মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটার সাথে কানেকশন বিল্ড করা, সেটা বোঝা, সময় দেয়া, বা আমাদের যে আশেপাশের মুসলিম কমিউনিটি বা যারা স্ট্রাগল করতেছে তাদের প্রতি ফোকাস করে হেল্প করা, মানে দুনিয়ার লাইফটাকে মিনিংফুল করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ডেথকে সহজ করতে পারি। মানে আমাদের যদি মৃত্যুকে আমরা সহজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? প্রথমে দুনিয়ার প্রত্যেকটা কাজকে মিনিংফুল করতে হবে, যে আমি কেন করতেছি? আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেছি। আমি যদি মিনিংফুল লাইফ লিড করি, যেমন অনেকে সুইসাইড করে, অনেকে লাইফে মিনিং খুঁজে পায় না, কী করবে বুঝতে পারে না। মেন কথা হচ্ছে, যখন আমাদের লাইফে কোনো গোল নাই, গোল মানে শুধুই যে টাকা পয়সা অর্জন করার মাধ্যমে লাইফে গোল নির্ধারণ হয়, ব্যাপারটা মোটেও সেটা না। এবং ওই গোলগুলো যখন আমরা, এই যে ওয়ার্ল্ডলি গোল যখন আমরা নির্ধারণ করি, একটা সময় না একটা সময় আমাদের ভিতরে শয়তানের ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন আসবে, কারণ ওগুলো আল্লাহর সাথে কানেক্টেড না। কিন্তু আমার যখন গোল হবে আমি আল্লাহকে খুশি করব, তখন আমি অল্প ইনকামেও আল্লাহ আমাকে বারাকা দিবে, আমাকে তখন অল্প জিনিসেও আল্লাহ আমাকে সন্তুষ্টি দিবে, কন্টেইনমেন্ট দিবে। এবং দুনিয়ার লাইফে আমরা যে হ্যাপিনেসের পিছনে দৌড়াই না, হ্যাপিনেসটা হচ্ছে একটা সাইড প্রোডাক্ট। মানে আমরা যে ভাত রান্না করলে ভাতের মাড়টা বের হয় না, ধরেন ভাতটা খাই, মাড়টা ফেলে দিই, হ্যাপিনেসটা ওই রকম। হ্যাপিনেসটা আমাদের কষ্টের মাধ্যমে, বিভিন্ন স্টেপের মাধ্যমে আসবে যাবে। যেমন সূরা ইনসিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। অবশ্যই কষ্টের সাথেই আছে স্বস্তি। এই যে কষ্টের সাথেই স্বস্তি আছে, ওই স্বস্তিটা, ওই রিল্যাক্সেশনটা বা ওই আনন্দটা শুধু কষ্ট যখন আমরা করি সাইড প্রোডাক্ট হিসেবে বের হবে। এবং ওই কষ্টটা তখনই সাইড প্রোডাক্ট হিসেবে, আনন্দ হিসেবে বের হবে, যখন আমরা আল্লাহর জন্য করব। আমরা যখন দুনিয়াকে খুশি করে দুনিয়ার পাওয়ার জন্য করতে থাকবো, তখন আসলে যে আনন্দটা হয়, সেই আনন্দে কোনো রহমত নাই, কোনো বরকত নাই। তো আল্লাহ আমাদেরকে সবাইকে দুনিয়ার এই যে ইলিউশন, এই যে দুনিয়ার এই যে শর্ট একটা সময়, এই সময়টাকে কাজে লাগিয়ে আখিরাতের সাফল্যের জন্য কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।